ফারাক্কা বাঁধ খুলে দেয় পদ্মার জলে কদিন আগেই ডুবেছে গ্রামের পর গ্রাম। এবার মরার উপর খাড়া ঘা নদীর ভাঙন। এরই মধ্যে বিলীন হয়েছে কুষ্টিয়ার চিলমারি ইউনিয়নের ৩ শতাধিক বাড়িঘর। মাথা গোঁজার ঠাঁই হারিয়ে এখানকার বাসিন্দাদের দিন কাটছে অর্ধাহারে অনাহারে। সারা দেশে যখন চলছে ঈদের প্রস্তুতি, তখন কুষ্টিয়ার চিলমারি ইউনিয়নের মানুষের জুটছে না দুবেলা খাবার। ফারাক্কার বাঁধ খুলে দেয় পদ্মার পানি কেড়ে নিয়েছে এই ইউনিয়নের 18টি গ্রামের শত শত ঘরবাড়ি আর ফসলি জমি। গত কয়েকদিন ধরে পানি নামতে শুরু করলেও নতুন আতঙ্ক নদী ভাঙন। এরই মধ্যে বিলীন হয়ে গেছে ইউনিয়নের সবচেয়ে বড় ব্যবসা কেন্দ্র ভবনন্দিয়ার বাজার ও 3 শতাধিক ঘরবাড়ি। সব হারিয়ে তাই দিশেহারা মানুষ। নদীতে ধরেন আমার বাড়িঘর ভেঙে নিয়ে গেছে। এখন আমরা সরকারি স্কুলে এসে আমরা আশ্রয় নিছি। আমাদের ছেলেপেলে নিয়ে আমাদের খুবই কষ্ট হইতেছে। ধান ফান ছিল তাও নদীতে ডুবে গেছে। টাকা পয়সা নাই, আমি মেয়ে মানুষ, কিভাবে বাড়ি ঘর আমরা উঠাবো? চিলমারি এখানে বাজার ছিল, বাজারে প্রায় 120-30টা দোকানপাট ছিল। এমন অবস্থা নদী ভাঙছে যে সেগুলো মনে হয় সরানোর মতো পরিস্থিতি হয়ে সারে নাই। স্থানীয় প্রশাসন কিছু ত্রাণ বিতরণ করলেও অনেকের ভাগ্যেই তা জোটেনি। কিছু তো পাইনি, আমাদের অনেক ছেলেবেলা মিলে খুবই আমরা খাওয়ার কষ্ট করি। সামনে ঈদুল আজহা, আরও পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সামগ্রী দরকার এবং মানুষের আরও যেহেতু অর্থকরী ফসল সহ সমস্ত ফসলই ডুবে গেছে, মানুষের অর্থের প্রয়োজন। তবে প্রশাসনের দাবি, দুর্গতদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতিমধ্যে আমরা 70 মেট্রিক টনের অধিক আমরা জিআর চাল প্রদান করেছি। এছাড়াও যখনই আমাদের কাছে কোনো রিকুইজিশন বা এরকম কোনো চাহিদা আসছে, সঙ্গে সঙ্গে আমরা বরাদ্দ দিয়ে দিচ্ছি। শুধু আশ্বাস নয়, দুর্গত এলাকায় জরুরি ত্রাণ সহায়তার দাবি ভাঙনের শিকার অসহায় এই মানুষদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।